বিভিন্ন রাজনৈতিক ব্যাকআপের সাহায্যে ডক্টর এরশাদ হালিমকে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে দিয়ে বা তার পানিশমেন্টটা মিনিমাইজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো জায়গায় তাকে শিক্ষক হিসেবে আবার নিযুক্ত দানের একটা চেষ্টা চলতেছে। তো তথ্য প্রমাণ মুছে যাচ্ছে নাকি মুছে ফেলা হচ্ছে এরশাদ হালিমকে বাঁচিয়ে দেওয়ার জন্য, সেটা আসলে আমাদের মনে একটা কংক্রিট প্রমাণ বা কংক্রিট একটা কোশ্চেনের জায়গা কিন্তু ক্রিয়েটই করতেছে। আরেকটা যে ইস্যুটা হয়েছে, প্রথমে যখন একেবারে ফার্স্টে নভেম্বর মাসে তদন্ত কমিটি করা হয়, তখন আমাদের কাছে সব তথ্য প্রমাণ চেয়ে একটা পেনড্রাইভে জমা দেওয়ার কথা বলে। আমরা সব কিছুই পেনড্রাইভে জমা দিই। জমা দেওয়ার পরে আমাদের যে তদন্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আয়ুব আলী, তিনি বলেন যে তিনি কোনোভাবে হচ্ছে এই সব প্রমাণ হয়তো মুছে গেছে, ডিলেট হয়ে গেছে। তো তখন আমাদের আবার এইগুলো প্রমাণগুলো দিতে বলে, আমরা আবার দিই এবং পরবর্তীতে যেয়ে দেখি তিনি আলটিমেটলি পেনড্রাইভ কানেক্টই করতে পারেন না। গেল 4-5 মাস চলে গেল, আমাদের এই যে অভিযোগকারী এবং অভিযুক্ত যে সরাসরি মিটিংটা হয়েছে ডিএমসির কনফারেন্স রুমে, সেটার পরে আমাদের প্রশাসন থেকে জানানো হয়, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর কয়েকজন স্যার আমাদেরকে জানান যে আমাদের তথ্য প্রমাণগুলো, ভিডিওস, অডিওস, রেকর্ডিংস, স্ক্রিনশট, ইমেজেস, সেইগুলো আরেকটা পেনড্রাইভে করে আবার জমা দেওয়ার জন্য। যে সব প্রমাণ যে পেনড্রাইভে ছিল ভাইরাস ঢুকে নাকি হচ্ছে পেনড্রাইভের থেকে সব তথ্য প্রমাণ মুছে গেছে। তো তথ্য প্রমাণ মুছে যাচ্ছে নাকি মুছে ফেলা হচ্ছে এরশাদ হালিমকে বাঁচিয়ে দেওয়ার জন্য, সেটা আসলে আমাদের মনে একটা কংক্রিট প্রমাণ বা কংক্রিট একটা কোশ্চেনের জায়গা কিন্তু ক্রিয়েটই করতেছে। এবং পাশাপাশি এই যে বারবার প্রমাণ দেওয়া, বারবার তাদেরকে হচ্ছে পেনড্রাইভে সাবমিট করতে বলা, ভাইরাস ঢুকে, একটা অদৃশ্য ভাইরাস ঢুকে বারবার মুছে যাচ্ছে। তো এইটা করার কারণ যেটা হচ্ছে, আমাদের যে ভিকটিম, এই ভিকটিমদের কিন্তু মানসিকভাবেও তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো এই হ্যারাসমেন্টের জায়গাগুলো নিয়ে কথা বলতে আমরা আমাদের ভিসি স্যারের সাথে কথা বলতে আসছিলাম। আর আরেকটা যে ইস্যু হয়েছে সেটা হচ্ছে আইনি সহায়তা। আমরা একটু বলে রাখি যে এরশাদ হালিম প্রায় 4 মাস জেল খাটার পরে, জেলে থাকার পরে ঈদের 4-5 দিন আগে সে হচ্ছে বের হয়, তারপরে পার্মানেন্ট জেলে বের হয়। তারপরে লাস্ট একটা শুনানি হয়েছে গত 19 তারিখ, খুব সম্ভবত, আমার ডেটটা এক্সাক্ট মনে নাই। সেইখানে যখন এরশাদ আলিমকে সরাসরি দেখে, আমাদের ভিকটিম স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায়। তখন আমরা আমাদের সাথে যখন যোগাযোগ করে যে তোরা আয় মামা, আমার ভয় লাগতেছে, তখন আমরা 10-12 জন সেখানে কোর্টরুমে উপস্থিত হই। কোর্টরুমে উপস্থিত হওয়ার পরে এরশাদ আলিম এবং তার যে অ্যাডভোকেট ছিল, তার যে প্রতিনিধি, তারা হচ্ছে আমাদেরকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পর আমরা কোনো ঝামেলা করি নাই, সেইগুলো কোর্টের সব সিসিটিভি ফুটেজ রেকর্ড করা আছে। 4-5 জন আমরা থাকতে চেয়েছিলাম যে না, আমাদের বন্ধুর সাথে আমরা এখানে থাকি, সে ভয় পাচ্ছে। 4-5 জনকে তো থাকতে দেয় নাই, একজনকে ধাক্কা দিয়ে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এটা বলা হয়েছে সেই যিনি এরশাদ আলিমের প্রতিনিধি বা অ্যাডভোকেট, যিনি কেসটা লড়তেছে, স্বাভাবিকভাবেই তিনি জানেন তার কাছে প্রমাণ আছে যে এরশাদ আলিম দোষী, কিন্তু তিনি তো অ্যাডভোকেট, তিনি তো এরশাদ আলিমকে বাঁচানোর চেষ্টাই করবে। তো তিনি বলতেছে যে কোনোভাবে যদি সে এই কেসটা ডিসপ্রুভ করতে পারে, তাহলে ওকে হচ্ছে থ্রেটটা দিছে যে আমাদের 4-5 জনের নাম বলা হয়েছে, যে এই 4-5 জনকে একেবারে তার ভার্সিটি লাইফ সহ তার লাইফ একেবারে হেল করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এবং এই সেম থ্রেটটা দেওয়া হয় আমাদের আরও স্টুডেন্টের সংখ্যা বাড়িয়ে 7-8 জনের নাম নিয়ে মার্ক করে করে বলা হয় লাস্ট যে ডিএমসির কনফারেন্স মিটিংটা ছিল, যে আমাদের লাইফটা হেল করে দেওয়া হবে এবং আমাদের দেখে নেওয়া হবে। তাহলে এই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্ববিদ্যালয়ভাবে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের ভিকটিমের যে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং বারবার প্রমাণগুলো অদৃশ্য কারণে গায়েব হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কি প্রশাসনের কোনো গাফিলতির জায়গা, নাকি তারা সুকৌশলে এরশাদ হালিমকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করতেছে? এই প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছিলাম এবং এটা নিয়ে আপনাদের কাছে আমরা এই সব কিছু আপডেট জানানো হইল যে রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু কি কাজ করতেছে, নাকি আমাদের মূলা ঝুলাচ্ছে। তো আজকে ভিসি স্যারের সাথে কথা বলার পরে আপডেটটা কি হয়েছে ভাইরা আমাদের